আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দুপুরের খাওয়ার জন্য ভিন্ন রকম কিছু একটা তৈরি করার জন্য চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে এক পর্যায়ে মাথায় আসলো মসুর ডাল দিয়ে ডিম রান্না করব, মানে যেটাকে বলা হয় ডিম ডাল। আর তাই দেরি না করে রান্না শুরু করে দিলাম। প্রথমে যেটা করে নিচ্ছি, ডিম ডাল রান্না করার জন্য ডিমটাকে আগে প্রিপেয়ার করে নিচ্ছি। একটা বাটিতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, সাথে লবণ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে, 3টা ডিম নিয়েছি এখানে আমি। এই 3টা ডিমে ভালোভাবে মেখে এখন এটাকে আগে ভেজে নিব। ডিমটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, যাতে করে ডিমটা আস্তে আস্তে হোক বা ভালো করেই হোক ভিতর থেকে। এর জন্য ঢাকনা দিয়ে ডিমটাকে ভেজে নিব। ঢাকনা দেওয়ার ফলে কি হয়, ডিমটা কিন্তু দেখবেন যে তফাতটা অনেকটাই ফুলে ওঠে। এবার এই ডিমটার এক পাশ থেকে এরকম পাটিসাপটা পিঠার মতো বটে আমি এটাকে রোল করে নিচ্ছি। এই ডিম ডাল বা মসুর ডাল দিয়ে ডিম, এই রান্নাটা বাংলাদেশের কোন একটা অঞ্চলের অনেক জনপ্রিয় একটা খাবার, বাট আমার সেই জেলাটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। কখনো যদি কোনো কিছু একটু পারফেক্টভাবে রান্না করতে যাই না, তাহলে তো আমার সাথে একটা না একটা সমস্যা হবে। দেখুন, এই ডিমটাকে আমি খুবই সুন্দরভাবে একটু রোল করতে চেয়েছিলাম পাটিসাপটার মতো করে, বাট দুর্ভাগ্যক্রমে এটা একটু এদিক সেদিক হয়ে গেছে, সুন্দরভাবে রোল হয়নি। যাই হোক, এখন আর কিছু করার নেই, এটাকে সুন্দরভাবে আমাকে ভেজে নিয়ে এটা দিয়েই ডালটা রান্না করতে হবে। ডিমটা যখন এরকম বাদামি কালার ভাজা হয়ে যাবে, তখন আমি এই ডিমগুলোকে একটু ছোট ছোট পিস করে চামচ দিয়ে এটাকে ফ্রাই প্যানের উপরে কেটে রেখে দিব। এবার চলে যাচ্ছি পরবর্তী রান্নার স্টেপে। এখন ডিম ডাল রান্না করার জন্য যে ডালটা আছে সেটাই এখন তৈরি করব। আর আমি এই ডিম ডালটা প্রেসার কুকারে রান্না করছি। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর এখানে পেঁয়াজ এবং মরিচ, কাঁচামরিচ কুচি দুটোটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং রসুন বাটা। সবগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি। আমি আজকে প্রেসার কুকারে রান্না করার জন্য পেছনে একটা কারণ হচ্ছে, ডালটাকে যেন কম সময়ের মধ্যে এটাকে সিদ্ধ করে নরম করে ফেলা যায়, এই কারণেই। আর প্রেসার কুকারে রান্নার কারণে এই রান্নাটা যতটুকু পর্যন্ত সময় নেয় নর্মাল রান্না করতে, এর চাইতে প্রেসার কুকারে রান্না করলে দেখা যায় যে আরেকটু অল্প সময়ের মধ্যে রান্নাটা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে আসলে আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নিচে পুড়ে না যায়, এই কারণে। এবারে কষানো মশলার মধ্যে আমি মসুর ডালটা দিয়ে দেব, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মসুর ডালগুলো ফুলে উঠেছে ভেজানোর কারণে। এবারে এই মশলার সাথে মসুর ডালগুলোকে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো পিউরি। টমেটো পিউরির পরিবর্তে টমেটো কুচি করেও দেওয়া যাবে। টমেটো পিউরি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দেব। এখন আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করে নিব এবং প্রেসার কুকারের সিটি বেজে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো সিটি বেজে গেছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিই। ডালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও বেশ কিছু গরম পানি অ্যাড করে এবার ডালটাকে একটু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঘুটে নিচ্ছি, মানে নরম করে নিচ্ছি। যেহেতু আমার কাছে ডাল ঘুটনি নেই, সেই ডাল ঘুটনির পরিবর্তে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে সেই ডাল ঘুটনির কাজটা করে নিচ্ছি। আর এই হ্যান্ড হুইস্কের সাহায্যেও কিন্তু বেশ সুন্দরভাবে ডালগুলো ঘুটা হয়ে যায়, খুবই সুন্দর হয়ে যায়, নরম হয়ে যায়। ডালটা এখন রেডি। এখন এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আরও কিছু গরম পানি অ্যাড করে দিলাম। আর এই পানিটা দিয়েই কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, পরে এই রান্নাটা শেষ করে ফেলবো। এই যে ডিম আর ডালটা যখন একসাথে এরকম ফুটে উঠবে, মানে একটু ঘন হয়ে আসবে, তখনই ডালটাকে চুলা থেকে নামিয়ে রাখবো এবং এটাতে কিছু ফোড়ন দিব। তাই এই জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে এবার এই ফোড়নটা দিব পেঁয়াজ কুচি, রসুন এবং শুকনো মরিচ দিয়ে। আর সাথে যদি কিছু গোটা জিরার গুঁড়া ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, আর না দিলেও কোনো সমস্যা নেই। এবার নাড়তে নাড়তে এই ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব তেলের মধ্যে। এই যে ফোড়নটা ব্রাউন কালার হয়ে রেডি হয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে আমি চামচের সাহায্যে এখানে ডালের মধ্যে ডিরেক্টলি না দিয়ে এই ফোড়নের ভিতরেই আমি কিছুটা ডাল উঠিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে ডালের মধ্যে ঢেলে দিব।
কালারটা বেশ সুন্দর এসেছে তাই না? দেখুন মাশাল্লাহ অনেকটা ঘন হয়েছে এবং কালারটাও দেখতে বেশ সুন্দর লাগছে। ডাল রান্না শেষ, এবার উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তা কেমন লেগেছে আপনাদের কাছে আজকে ডিম ডাল রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।